ওয়াইটিতে আবার একটা ভেড়ুর মানে উপদ্রব হয়েছে। সত্যি এগুলো কিন্তু উপদ্রব, যাই বলো তোমরা, এগুলো উপদ্রব ছাড়া কিছু না। এক একটা ভেড়ু আসে আর উপদ্রব করে মারে, আর তাদের বউগুলো তার সাথে সাথে উড়িয়ে, বাপরে বাপ, ইরিটেটিং চলতে থাকে, চিরবিরানি, বাপরে বাপ। কোন ভেড়ু? হ্যাঁ, এই একটা নতুন ভেড়ু। আগের ভেড়ুকে তো তোমরা খুব ভালো করেই চেনো, সে তো ছাড়া আর কিছু বলতে পারে না, শুধু ই ছাড়া আর কিছু তার বেরোয় না, বুঝলে তো। তার বউ হচ্ছে নষ্টা চরিত্র, বলবো না, না না না, চরিত্র তার খারাপ না, শুধু 10 বছরের একটা ছোট ছেলের সাথে প্রেম করেছে। ভেড়ু সেটা মেনে নিয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে মেনে নিতেই হয়, কারণ দেখো সংসারে শান্তির জন্য তো বরদের এগুলো মেনে নিতে হয়, তাই না? বউ পরকিয়া করবে আর সমাজের দিকে নিজের সম্মান নষ্ট হবে, বাবার সম্মান নষ্ট হবে, তাই জন্য আমার বউকে আমি বাড়িতে পুষে নিই, কেমন লাগে বলো? এই ভেড়ু সেটা করেছে। হ্যাঁ, 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করেছে, 10 না 7-8 বছর, বাবা আমরা আবার ভুল বলি। তো তার সাথে প্রেম করেছে, আর সেইটা আমাদের ভেরু দাদা মেনে নিয়েছে। তাহলে কি বলবো, মেরুদণ্ডহীন বলবো না মেরুদণ্ড যুক্ত বলবো? স্ট্রেট। তোমরা যেটা বলবে সেটাই আমি মেনে নেবো। আচ্ছা, তারপর এই ভেরু তার বাবা মাকে ছেড়ে দিয়েছে। ও বাবা বাবা, তার বাবা মা ছিল একমাত্র ছেলে, বুঝলে কিনা? দিদির বিয়ে হয়ে গেছিল, কিন্তু ছেলে তো সে একমাত্র, বলো। এই সতীলক্ষ্মী বউয়ের জন্য বাবা মার দিকে তাকায় না। আবার আরেক ভেড়ুর জন্ম নিয়েছে, সেটা বলবো একটু পরে। কার সাথে কার তুলনাটা করছি দেখো। এই ভেড়ু বউয়ের জন্য বাবা মা ছেড়ে দিয়েছে, শুধু বাড়িটা এখনো ছাড়তে পারেনি, ওটাও কোন দিন বউয়ের জন্য ছাড়তে হবে। কিছু করার নেই গো, কিছু করার নেই। শুধু ননদটা যদি বাড়িতে এসে চড়াও হয় একদিন, তাহলে দেখবে ভেড়ুর বউ নিয়ে আলাদা জায়গায় বাসা ভাড়া করে আছে। আসলে কি বলতো, বউটা হচ্ছে কিপ্টের মরণ আর বদের বাসা। মোটে টাকা পয়সা বার করবে না, যা হবে ওই ভেড়ুর ঘাড়ের ওপর দিয়ে, যা হবে ওই ভেড়ুর ঘাড়ের ওপর দিয়ে, বুঝেছো তো? যখন ভেড়ুর কাজ ছিল না, তাড়িয়ে দিয়েছিল, মল থেকে একদম হুট আউট করে দিয়েছিল, তো সেই সময় এই বুড়োর পয়সায় খেয়েছে, পেনশনের পয়সায় বসে বসে। আজকে বুড়োকে দেখে না, নিজে এখন রোজগার করছে নোংরামো করে করে, জামা কাপড় তুলে, এই করে সেই করে, সতী সেজে, তো সে এখন বুড়ো বুড়িকে দেখে না। মাছ খায়, মাংস খায়, 2 পিস তো দিয়ে আসতে পারে, বলো। ওপর থেকে নিচে আসবে, কিন্তু নিচ থেকে ওপরে যাবে না, না 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 না। ওপরেরটা তার ছেলেকে দেয়, কিন্তু বৌমা রান্না করে ওপরে দেবে, এটা কি করে হয় বলো? বাপরে বাপ, পারফেক্ট বৌমা। পারফেক্ট বৌমা। তো সেই রকমই আর এক বৌমা, আর এক ভেড়ু বাবা সন্ধান আমরা পেয়ে গেছি। হ্যাঁ, অনেকদিন আগে থেকেই আমরা জানতাম ব্যাপারটা, একবার হইচইও উঠেছিল তাদের নিয়ে খুব, আবার একটু ধামাচাপা পড়ে গেছিল, বুঝলে তো। অতটা বাড়াবাড়ি করছিল না, নোংরামো করছিল না। হঠাৎ করে 2 দিন ধরে খুব নোংরামো চাকা দিয়ে উঠেছে আবার। হ্যাঁ, 1 মাস আগে একটা বিশাল কেলেঙ্কারি করেছে, বুঝেছো? বিশাল কেলেঙ্কারি। তো সেই কেলেঙ্কারিটা তোমরা তো এতক্ষণে জেনেই গেছো, কিন্তু আমার মুখ থেকে একটুখানি শুনে নাও। তো যারা ওদের ভিডিওগুলো দেখো না, তারা তো আবার আমার ভিডিওটা দেখবে। যদি দেখো, আমার ভিডিও তোমরা কেউ দেখো না আমি জানি, কিন্তু তবুও আমার কথাটা তো আমাকে বলতেই হবে না। তো সেখানে এই ভেড়ু কি করেছে, তার বউকে নিয়ে, তার বউ হচ্ছে বাবারি বাবা, একাধারে সুন্দরী, একাধারে সত্যিবাদী, একাধারে কি বলবো, শ্বশুরবাড়ি মাথায় করে রেখেছে একেবারে, আর শ্বশুরবাড়ির প্রতিটা লোক ওকে মাথায় করে রেখেছে, এত ভালো একটি বৌমা। হ্যাঁ, তো সে দেশের মেয়ে, কিন্তু তার যা বাংলাদেশ থেকে এসেছে, বুঝেছো? কিন্তু বাংলাদেশে সে ইন্ডিয়াতে এসে কোনো কিচ্ছু নেই, ভুয়ো ভাবে এসে এখানে থেকেছে। আমরা জানতাম না বাবা, যা বলেছে তাই আমরা জানতে পেরেছি, নাহলে আমরা জানতাম না। হ্যাঁ, তো এইখানে কি করে সে এরকম ভাবে থাকতে পারে বলো? কার কথা বলছি বুঝতে পারছো না? আরে আমাদের বউরানী, বউরানী, বউরানী এখানে আমাদের ইন্ডিয়াতে অবৈধভাবে আছে। বুঝতে পারছো কত বড় বদমাইশি করেছে মৌ? হ্যাঁ, আর এখন জায়ের নামে নিন্দা? নো 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 নো, এটা হবে না। তুমি জায়ের নামে নিন্দা করতে বসেছো মৌ, এটা কি করে মেনে নেবো বলো? আমি তো অন্তত মানবো না। বাপরে বাপ, দাঁড়াও এইভাবে ঠিক করে বসি। তো আমি এই যাকে একটা সময় একটু ভালোবেসেছিলাম, সত্যি কথা বলছি, কারণ আমি ভেবেছি যে সত্যি কথাটা এই মেয়েটা এত অকপট ভাবে বলতে পারে, তো মেয়েটা খুব একটা খারাপ নয়, অ্যাটলিস্ট একটু বোকা চালাক টাইপের, আমার এটা মনে হয়। তো এখনো আমার সেটাই কিন্তু মনে হয়, যে মেয়েটা একটু বোকা চালাক, বুঝেছো তো? বেশি চালাকি করতে যায়, কিন্তু অ্যাকচুয়াল বোকা, ফটর 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 করে, কিন্তু বুদ্ধিহীন। তো যাই হোক, ক্ষুরোধার বুদ্ধি, এখন দেখছি ক্ষুরোধার বুদ্ধি তার, শুধু তার নয়, তার ওই ভেরু বটটারও মারাত্মক বুদ্ধি, মারাত্মক। তো এরা হচ্ছে আমাদের বৌরানীর যা অ্যান্ড দেওর, বাপরে বাপ, স্যালুট। হ্যাঁ, তো সেই বউ কি করেছে, যখন শাশুড়ি মার, মানে শাশুড়ি যখন ঠাকুমা শাশুড়ি মারা গেল, তখন তারা এখান থেকে দৌড়ে দৌড়ে গেল, গিয়ে সমস্ত কাজবাজ হলো, এদিকের থেকেও হাফ, এদিকের থেকেও হাফ, কিন্তু ওদেরই নাকি বেশি পয়সা খরচ হয়ে গেছে। যা বলেছে তাই বলছি ভাই। তো মৌ কিন্তু সেইভাবে, মৌ বললাম, সরি, বউ বউ বলতে হবে বাবা, নাম কার বলবো, কে আবার আমার উপর রাগ করবে জানি না, তবে মৌ মনে হয় না আমার উপর রাগ করবে। তো যাই হোক, এইবারে সেই
শুনলাম যে তাদেরই নাকি সব বেশি পয়সা খরচ হয়ে গেছে। কি করবে বলো, জমি জায়গা নিয়েও অশান্তি, কাকার বাড়ির মধ্যে ঘর, এর ঘরের এর বিবাহ বার্ষিকী, এই তোমার কি বলে কার খাটে কার বউ ভাত হয়েছে, কার বিয়ে বাড়িতে কার কে সাজিয়ে দিয়েছে, মানে কি বলবো সে একবার জগাখুচুরি কাণ্ড হচ্ছে এই সংসারটার মধ্যে, বুঝলে। মানে এদেরকে নিয়ে যত বলা যাবে তত বাড়বে ব্যাপারটা। আর এটাই চাইছিল হচ্ছে আমাদের এই ভেরুর বউ, সেকেন্ড ভেরুর বউ। হ্যাঁ, তো সেকেন্ড ভেরু কেন বলছি, এই ভেরুর ওপরে কেউ নেই, এই 1 নম্বর ভেরুর ওপরে কিন্তু কেউ নেই, এটা হচ্ছে 2 নম্বর ভেরু, বুঝেছো তো। এরও মেরুদণ্ড নেই, এরও কোনো মেরুদণ্ড নেই, এই হচ্ছে ব্যাপার। এই বউ লাস্ট যে কেলেঙ্কারিটা করেছে সেইটা নিয়েই একটু কথা তোমাদের সাথে বলতে হবে। সে কি করেছে, তার আগে হচ্ছে শাশুড়িমাকে একবার তারা এনেছিল, বুঝলে, তার বাড়িতে 2 ছেলে। শাশুড়িমা এদিক আর ওদিক করেই থাকতে পারে, শাশুড়িমা মুখে কথা বলতে পারেন না। ওনার আগে কথা বলতে পারতেন, কিন্তু ওনার একটা রোগ হওয়ার পর থেকে ওনার কথাটা বন্ধ হয়ে যায়। তো ডাক্তার বলেছে অনেক কথা বলার চেষ্টা করে যেতে, কথা বলতে, ওনার সাথে কথা বলতে, কিন্তু উনি কথা বলেন না, ভাবে ইশারায় দিয়ে বুঝিয়ে দেয়, বুঝেছো তো। তো যাই হোক, বোঝে মানুষ, ওর বাড়ির যে কজন লোকজন আছে তারা বুঝে যায়, কারণ ওইভাবে তারা অভ্যস্ত হয়ে গেছে। তো সেই রকমই একবার না জানিয়ে লুকিয়ে শাশুড়ি চুরি করেছিল। ভাবো তাহলে, চোরের হাতটা তখন থেকেই ওরা পাকিয়েছে। শাশুড়ি তুলে নিয়ে চুরি করে নিয়ে চলে আসছিল, মাঝপথে ধরা পড়ে যায়, বেরোনোর পথেই ওরা ধরা পড়ে যায়, সেখানে সব আটকায় ওদেরকে। তখন বলে যে হ্যাঁ মাকে নিয়ে যাচ্ছি, তো বলার কি আছে, ওই কাছে সেই আছে, মৌদের সাথে বিশাল ঝামেলা করে। তো মৌ সেটা বলে, দেখায় স্বাভাবিকভাবে যে মাকে নিয়ে যাচ্ছে, আমাদের সাথে কোনো পরামর্শ না, কিছু না। এদিকে ওই শাশুড়ি মা কিন্তু মৌয়ের কাছেই থাকেন, মৌ আর কল্লোলের কাছেই কিন্তু উনি বরাবর আছেন, যবে থেকে মৌয়ের বিয়ে হয়েছে। আর এরা বাড়ির থেকে গৃহত্যাগ করেছে। তো সেই গৃহত্যাগ করার পর থেকে শাশুড়ি মাকে তো মৌ ফেলে দেয়নি, তার কাছেই রেখে দিয়েছে, যত্ন আত্মি, রান্না বান্না যা করার পরেই। আর দেখো, এক সংসারে থাকতে গেলে একটু তো 19-20 কাজ করতেই হবে, যতটা সম্ভব, যতটা পারা যায় ততটা কাজ উনি করবেনই। আর যারা কাজের মানুষ তারা চুপ করে বসে থাকতে পারে না, আমার মতো মানুষ হলে নয়। তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা যেটা সেটা হচ্ছে শাশুড়ি মা হচ্ছে কাজের মানুষ। তো সেখানে সে একটু আধটু কাজ করে দেয়, একটু তরকারি কেটে দেয়, একটু তাদের সুখী টুকি বুকি যা আছে তাদেরকে নিয়ে একটু চড়াতে যাওয়া, বেঁধে দেওয়া, তাদেরকে একটু খেতে দেওয়া, এগুলো একটু টুকটাক করতেই হয়। তো সেগুলো করে। তো সেখানে এই বৌমা যখন তার শাশুড়ি মাকে এখানে নিয়ে এসেছিল, লুকিয়ে চুরি করে নিয়ে এসেছিল, তখন এসে যা যা উৎপাত করেছে তা আমরা সকলেই দেখেছি। কারণ প্রত্যেক দিনের ব্লগে, তাদের ডেলি ব্লগ, প্রত্যেক দিনের ব্লগে মৌ যা করতো তার শাশুড়ির সাথে, যা শাশুড়ি তার সাথে করতো, সবটাই দেখাতো। আবার সেরকম এরাও দেখাতো। তো এইখানে দেখাতে গিয়ে যা যা গন্ডগোল দেখেছি সেরা তোমাদেরকে কি বলবো। যারা দেখোনি তারা ভুল করে দেখতেও যেও না, আমাদের মুখ থেকে শুনে নাও। অনেকেই এদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তাদের মুখ থেকে শুনে নিও। আর আমি তোমাদের কিছুটা বলছি, এই শাশুড়িকে নিয়ে সে ভালো করে পেট ভরে খেতেও দিত না, তখন রান্না করতে পারতো না, ডেলি নাকি 100 টাকা করে খরচ ছিল তার, বুঝেছো তো। তার সেইখানে সে কত আর মাছ মাংস ডিম খাওয়াবে বলো, ওই বেগুন ভাজা, ডাল ভাত ভাজা, এই চচ্চড়ি মচ্চড়ি এই করে করে মোটা করে চলে যেত। শাশুড়িকে চিকিৎসাও করায়নি, তিনি তখন অসুস্থও হয়েছিলেন, চিকিৎসাও করায়নি, ওই একটা কোয়াক ডাক্তারের কাছে দেখিয়ে নিয়ে চলে এসেছিল। একটা চটি কেনার খুব দরকার ছিল জানো, সেই চটিটাও ওনাকে ঠিকভাবে কিনে দেয়নি। মানে দোকানে গিয়েছিল, জুতোর দোকানে, সেখানে একটার সাথে একটা অফার চলছিল, বাই 1 জানো তো, গেট 1। তো সেই রকম একটা অফার চলছিল, সেই সময় সে একটা নিজের জন্য জুতো কেনে, চটি কেনে, তো তার সাথে একটা চটি ফ্রি পায়। তো সেই চটিটা এনে শাশুড়ি মাকে দেয়। কি বৌমা ভালো বলো। আর এই ভেরু নাম্বার 2 সেগুলোকে একদম প্রশ্রয় দেয়, বেড়াতে নিয়ে যায় শাশুড়ি মাকে দক্ষিণেশ্বর, মনে হয় দক্ষিণেশ্বর খুব সম্ভবত। তো সেখানে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেখানে স্নান টান তো দূরের কথা, যাবতীয় ভিজে জামা কাপড়গুলো শাশুড়ি মার হাতে, শাশুড়ি মা বইতে নিয়ে আসছে। কিছু করার নেই, এক তো উনি কথা বলতে পারেন না, আর দ্বিতীয়ত বলেও কোনো লাভ নেই, কারণ তার যে ছেলেটি, যাকে কষ্ট করে মানুষ করেছেন, লোকের বাড়ি কাজ করে, রান্না করে, এই করে, ধান ভেঙে, এই ভেঙে, মানে যা যা করা যায় একটা মানুষের, মহিলার পক্ষে, সব কিছু করে ওনাকে, ওই ছেলেকে টাকা জোগাড় করে এই চাকরিতে উনি ঢুকিয়েছিলেন, পড়াশোনা শিখিয়েছিলেন, যে ছেলে বড় হয়ে মাকে দেখবে। তো ছেলে যে ভেরু তৈরি হবে, ভেড়া তৈরি হবে, উনি বুঝতে পারেননি। উনি ভেবেছিল যে যাই হোক, ছেলেটা পড়াশোনাটা করে একটা ভালো চাকরি পেলে আমার আর কোনো কষ্ট থাকবে না, সংসারে আর কোনো কষ্ট থাকবে না। তো সংসারই থাকলো না, তা কষ্ট আর কি বলো। তো যাই হোক, এই মেয়েটিকে ও পড়াতো। তো যাই হোক বাবা, সে বড় সে অনেক গল্প আছে তোমাদের কাছে, পরে এক সময় বলবো, এখন এই চ্যাপ্টারটা তো চলবে কিছুদিন। তো এ কি করলো, এই মাস্টারকে বিয়ে করার পর মাস্টার গেল পাল্টে, বুঝলে। দাদা বৌদির কোনো অবদান তার কাছে নেই, মার কোনো অবদান তার কাছে নেই, যত মার থেকে পারো শুধু দাও 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 দাও। তো বাড়িটারও তাই পরিস্থিতি করলো, কিছুটা জায়গা ভাগাভাগি করে 2 ভাইয়ের বাড়ি হলো। তো যাই হোক, জমি তো সবটাই মায়ের। এইবারে মাকে রাখা নিয়ে হয়ে গেল বিশাল প্রবলেম, ঝগড়া ঝাঁটি, অশান্তি, এই সেই তাই। মাকে নিয়ে গিয়ে পটাশ করে রেখে দিয়ে এলো
ওই বাড়িতে। তখন ওদের ঠাকুমা শাশুড়ি মারা যায়। আগেও একবার প্ল্যান করেছিল, কিন্তু সেবার সাকসেস হয়নি, বুঝেছো তো। মা চলে এসেছিল। সেকেন্ড টাইম গিয়ে আর মাকে আনলো না, কারণ কাকাকে কে দেখবে বলো, কাকা শ্বশুরকে কে দেখবে? কাকা শ্বশুরের মা মরে গেল, তাহলে দেখবে কে? দেখুক এই বৌদি দেখার জন্য রইল। তো এই কাকা শ্বশুর প্লাস বৌদি, মানে মা শাশুড়ি মা, দুজনকেই এখন দেখে হচ্ছে মৌ আর কল্লোল, কারণ এরা দুজনেই অসুস্থও, তার সাথে সাথে হচ্ছে বয়স্ক। কারণ তারা নিজেরা রান্না করে ফুটিয়ে খাওয়ার মতো পরিস্থিতি মৌয়ের সামনে সেটা সম্ভব না, কারণ মৌ যেরকম একটা কাইন্ড হার্টেড মেয়ে, তো তার পক্ষে সম্ভব না ওই দৃশ্যটা দেখা, যে ওরা দুজন এইরকম ভাবে রান্না করে খাচ্ছে আর মৌ সেখানে তাদের দুজনের জন্য রান্না করছে। সেটা মৌ কোনোদিন করেনি। দুজনকেই সমানভাবে চা খেলেও চারজন একসাথে বসে বসে চা খায়, গল্প করে। আমরা অনেক ভিডিওতে দেখেছি মুড়ি মাখে সবাই মিলে বসে খায়, গল্প করে, অনেক ভিডিওতে দেখেছি। কিন্তু এর বাড়িতে এই সব নট অ্যালাউ, কারণ এক বছর যেতে না যেতেই খালি ফ্ল্যাট চেঞ্জ আর চেঞ্জ। এক জায়গায় বেশি দিন ভালো লাগে না। ওই 11 মাসের এগ্রিমেন্ট, 11 মাসই থাকলাম, তার আগেও চেঞ্জ করে নিলাম, কোনো অসুবিধা নেই, আবার আরেকটা জায়গায়। তো ভাবো একটা জায়গা থেকে আরেকটা জায়গা চেঞ্জ করতে কতটা টাকা লাগে তো। কারণ দেখো, তার জিনিসপত্রগুলো এসে এখানে সেট আপ করে বসতেই 1 মাস ভালো করে সময় লেগে যায়। বসতে না বসতেই 10 মাস কাটলেও না কাটতেই আবার ঘর দেখো, আবার ওই জিনিসপত্র বার করে একটা ভ্যান ভাড়া হোক যাই হোক কিছু করে নিয়ে গিয়ে সেখানে নিয়ে যাওয়া, এটা কি কম হ্যাপা? প্রচুর হ্যাপার কাজ, প্রচুর। তো সেই জিনিসপত্র টেনে নিয়ে আবার আরেক জায়গায় যাওয়া, তো সেটার একটা খরচ, প্লাস যে বাড়িটায় যাবে সেই বাড়িতে অ্যাডভান্স মিনিমাম 2-3 মাসের অ্যাডভান্স এখন নেয়, সেই টাকাটাও তাকে দিতে হয়। দেওয়ার পর গিয়ে আবার একটা বাড়িতে সেটেল হতে না হতেই আর একটা বাড়ি। মানে আমরা শুধু ঘুরে ফ্ল্যাট দেখছি, ওদের ব্লগ দেখি আর তাদের সাথে সাথে ফ্ল্যাটও দেখি। কি করবো বলো, করতেই হবে আমাদেরকে এটা। তো যাই হোক, দেখা না মাঝখানে ছেড়ে দিয়েছিলাম, যখন ও ওই বাচ্চা সংক্রান্ত ব্যাপার নিয়ে একটা নোংরা খেলা খেলেছিল, তখন থেকে আমি ওর ব্লগ দেখা ছেড়ে দিয়েছিলাম। আমি কিন্তু ওকে সাপোর্ট করতাম, সত্যি কথা বলছি, একটা সময় আমি ওকে সাপোর্ট করতাম। আমি মৌকে ভুল বুঝেছিলাম, আমি মৌকেও ভুল বুঝেছিলাম যে মৌ এত চুপ করে থাকে, তার মানে নিশ্চয়ই তার কোনো ব্যাপার আছে, সে কখনো মুখ খোলে না, অথচ তার যা দিনের পর দিন তার নামে বলে যাচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছেই আছে। কারণ এত তো সস্তা নয়, আমি যদি কিছু না করি আমার সম্পর্কে আমার যা বসে বসে অন ক্যামেরায় বলে যাবে, এটা কি সহ্য করা যাবে? অসম্ভব, যাবে না। তো সেইখানে দাঁড়িয়ে মৌ কখনো কোনো কথা বলতো না। তো আমার তখন একটুখানি সত্যি করেই মৌয়ের ওপর একটু রাগও হয়েছিল, এবং বিশ্বাসটাও আমার একটুখানি চুমকির দিকেই চলে গেছিল। তো সেই কারণে আমি একটু চুমকিকে প্রথম সাপোর্টও করেছিলাম। তারপর দেখলাম না, এই সাপোর্ট করার উপযুক্ত নয়। মৌ সহ্য করেছে, সহ্য করতে করতে এখন মৌয়ের মুখটা থেকে বেরোয় কিছু কথা, বের করতেই হবে। আর মৌ যদি না বলতো তাহলে হয়তো এতটা জানা যেত না। তো যাই হোক, মার কাজের সময়ও অনেক কথা মৌয়ের মুখ থেকে শুনেছি। কাজকর্ম দেখানোটা ওই শুরু করেছিল। মৌ কিন্তু প্রথম কাজকর্ম দেখাতো না, শাশুড়ি না মানে ঠাকুমা শাশুড়ির কাজ দেখাতো না। কিন্তু যখন থেকে ও দেখাচ্ছে, ওর প্রচুর ইনকাম হচ্ছে, তা মৌ বললো একই ঘরে একই কাজ করছি দুজনে মিলে, তো একজন যদি দেখাতে পারে আরেকজন কেন দেখাবে না? তো তখন থেকে মৌও দেখাতে শুরু করে, তো আমরা দেখেছি। তো যাই হোক, এটা কোনো ব্যাপার নয়। রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, শাশুড়ি মার অ্যাকাউন্ট থেকে 25,000 টাকা চুরি করে নিয়ে বেরিয়ে গেছে ছোট্ট ছেলে ভেরুচন্দ্র আর তার বউ মুখরি। তো এই মুখরি আর ভেরু দুজনে মিলে পালিয়ে গেছে 25,000 টাকা নিয়ে। 1 মাস আগে পালিয়ে গেছে, কিন্তু কখনো কোনোদিন বলেনি। কত বড় অন্যায় করেছে ভাবো তো। ওই একটা বিধবা মানুষ তিল করে পয়সাগুলো মানে জমিয়ে রেখেছে। কি হবে, তার তো আর কিছু করার নেই, তার তো দুটোই ছেলে, বলতো। তার নাতনি একটাই, এখনো মৌয়ের ঘরে কোনো সন্তান নেই। তো তার টাকা পয়সাগুলো কে পাবে? এই দুটো ছেলেই পাবে। তবুও বউ আর ভেরুর প্রচন্ড লোভ, বুঝেছো? সেই লোভের বশবর্তী হয়ে শাশুড়িকে নিয়ে গেছে ব্যাংকে, গিয়ে সেখানে গিয়ে তার ননদ ছিল, তার পিসি শাশুড়ি ছিল, তার ছিল, ও ছিল, আরো কয়েকজনকে সঙ্গী সাথী করে নিয়ে গিয়ে সেখান থেকে অনেক কষ্ট করে ওই টাকা পয়সাগুলো তুলে নিয়ে আসে। আর শাশুড়ি মার হাতে 5,000 টাকা দিয়ে বাকি টাকাটা নিয়ে তারা চলে আসে। 1 মাস ধরে তারা কাউকে কিছু জানায়নি যে টাকাটা তোলা হয়েছে, শাশুড়ি মার এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, কিচ্ছু তারা জানায়নি। তো জানায়নি, কিন্তু মৌয়ের শাশুড়ি নিজেই এই কথাগুলো জানিয়ে দিয়েছে তার বৌমাকে, কারণ একদিন না একদিন জানতেই পারবে। তবে যাই বলো তাই বলো, সবকিছুর পরে আমি একটাই কথা বলবো, যে মৌয়ের শাশুড়ির মার প্রচুর দোষ আছে, প্রচুর। মৌয়ের যদি মানে 5% থাকে, মৌয়ের শাশুড়ির হচ্ছে 70%, আর 25% হচ্ছে এই বউয়ের। আমি বলবো মৌয়েরও 5% দোষ আছে। কেন তুমি এইভাবে সহ্য করছো সবকিছু? তুমি তোমার শাশুড়িকে পাঠিয়ে দাও ওর কাছে, নিয়ে যাও, নিয়ে গিয়ে রাখো। তুমি যদি টাকা তার নিয়ে যেতে পারো, তার ভাগ সম্পত্তির ভাগ নিতে পারো, সবকিছুর ভাগ তোমাকে নিতে হবে। কোনো কথা নেই, কোনো কথা শুনবই না, তোমাকে নিয়ে যেতেই হবে। আমরা গিয়ে দিয়ে আসবো দরকার পড়লে পরে, কোনো কথা শোনা হবে না।
পাড়ার লোককে দরকার পড়লে নিয়ে যাবে, প্রশাসনের নিয়ে যাবে দরকার পড়লে পরে। এ আবার কি অসভ্যতা? হ্যাঁ, মাকে রাখবে না, দেখবে না, কিছু করবে না, মার টাকা নিয়ে পালিয়ে গেছে। অসভ্যতা আমার একটা শেষ থাকে। অনেকে আর কি ফাঁসদাও মেরেছি ওকে নিয়ে, কিন্তু এখন আমি খুব সিরিয়াস হয়ে গেছি, সিরিয়াস। তো সিরিয়াস কথা বলেই বা কি করবো বলো? এদের সম্পর্কে কথা বলতে গেলে না হাসি পায় আমার। যে মায়ের 25,000 টাকা, যে ছেলেটা মোটামুটি একটা সরকারি চাকরি করে, পোস্ট অফিসে চাকরি করে, মাইনে খুব একটা খারাপ নয়, তো এখনো নিশ্চয়ই এতদিন ধরে চাকরি করছে, কিছু প্রমোশন তো তার নিশ্চয়ই হয়েছে। তারপর সে পড়াশোনা জানা একটা শিক্ষিত ছেলে, ভালো টাকাই রোজগার করে, না হলে 1 বছর অন্তর অন্তর ঘর চেঞ্জ করে, বউয়ের কথা মতন এদিক ওদিক সেদিক মল আর এই ওই সেই করে বেড়ায়? নিশ্চয়ই না। তারপরে বউয়ের এই নোংরামোগুলোতে এই ভেরুটা, এই বড় ভেরু, ভেরু নাম্বার 1 এর মতন সমানে সাপোর্ট দিয়ে যায়, সমানে সাপোর্ট দিয়ে যায়। আমি শুধু ভাবি এই ভেড়াগুলো কোথা থেকে এসে জন্মালো বলো তো? কোন মায়ের গর্ভ থেকে এরা জন্মায়? আমি অবাক হয়ে যাই যে এরা মানুষ। হ্যাঁ, মেয়ে ছেলে দেখলেই এদেরকে এরা পাল্টে যায়। আমার কাছে এটাই একমাত্র এদের সংজ্ঞা, যে এরা প্রথম দিকে ভালোই থাকে, বাবা মার বাধ্য সন্তান হিসাবেই থাকে, যেই এসে ঘরের মধ্যে একখানি ঢুকিয়ে ফেলে আর এদের নিজের চরিত্রটাই পাল্টে ফেলে এরা সঙ্গে সঙ্গে। আরে বাপে বাবা, আমার বউ সোনা মনু এসেছে, যা বলবে তাই। বাবা মাকে পর্যন্ত ভুলে যাচ্ছে, বাবা মাকে দেখছে না, বাবা মার জিনিস চুরি করে নিয়ে চলে আসছে। কি করতে পারে আর কি করতে পারে এরা? অসভ্য শয়তান ছেলেপুলে। এদের জন্মানোটাই উচিত না, এদের জন্ম দেওয়াই উচিত না এইসব ছেলেপুলেকে। ছি ছি ছি। আজকে মেয়ে দেখছে, এরা একটা মেয়ে আছে, মেয়েটাও দেখছে যে সে তার ঠাকুমার সাথে, তার বাবা মা কি ব্যবহার করছে, তার জেঠু জেঠির সাথে কি ব্যবহার করছে। বংশের একটা মাত্র সন্তান সে, কিন্তু আর কদিন বাদে সব বোঝার ক্ষমতা হয়ে যাবে তার। এখনো অনেক কিছুই বোঝে, আরো কিছু বোঝার ক্ষমতা তার আর কয়েক বছর বাদেই হয়ে যাবে। তখন তার কাছে মুখ দেখাতে পারবে এরা অবশ্য পারবে। যারা মাকে সম্মান দেয় না তাদের নিজেদের কোনো সম্মান বলে কোনো জিনিস থাকে না। যেমন আমাদের দালাল রানী মাকে খামাচু বলে, তার আবার কি আসে? শুধু দোকান কাটাই হয়ে গেল, সে তো অলরেডি নর্দমায় নেমেই পড়লো, তার আবার গায়ে তোমরা যদি গু ছোড়ো তাতে ওর কি এসে যায়? আমি নিজেই তো গুয়ে নেমে পড়েছি, আমার গায়ে তোমরা গু ছেড়লে কি হবে বলো? তো এইরকম যন্ত্র মন্ত্রগুলোই আমাদের এই ওয়াইটিতে এসে হাজির হয়েছে, বুঝেছো? একদম ধরে ধরে না এদেরকে থানায় সবাই মিলে পিটিশন দিয়ে এদের জন্য যে ব্যবস্থা নেওয়া উচিত। এইসব আইন, উকিল, কোর্ট কাছারি, এইসব হাইকোর্ট ওইকোর্ট কিচ্ছুতে কিচ্ছু হবে না। এদের মাউথ টু মাউথ, মানে মুখে মুখে যা বলার কথা বলতে হবে, একদম সামনে দাঁড়িয়ে। কেন, কি জন্য, কি বৃত্তান্ত? আমার চ্যানেল, আমি যা খুশি তাই বলবো, হবে না। এই জিনিসটাই উঠিয়ে দিতে হবে যে আমার চ্যানেলে আমি যা খুশি তাই বলতে পারি, এইটাই সবার আগে উঠিয়ে দিতে হবে যে না, আপনি যা খুশি তাই এখানে বলতে পারেন না। এইটাই আমাদের ওয়াইটিতে আগে দরকার। যা খুশি করছে এখানে দাঁড়িয়ে, সত্যি অবাক হয়ে যাচ্ছে এখানে। ছি 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 ছি। একটা কালা বোবা মা, তার টাকা চুরি করে নিয়ে চলে গেল। তোমাদের এতই টাকার দরকার? হ্যাঁ, আর 1 মাস ধরে তোমরা বলনি, আজকে দুজনে মিলে সাউগাড়ি করতে বসেছো। হ্যাঁ, আজকে এতদিন তোমরা কোথায় ছিলে? চুপচাপ বসেছিলে, আর আজকে হঠাৎ একবারে মুখ থেকে একবারে বিষ উগড়ে দিচ্ছ মৌয়ের নামে। মৌ যদি কোনো কিছু স্টেপ নেয় তার সেটার তোমাদেরকে নিতে হবে। আমি তো বলবো মৌ, তুমি এইটা পুরোটাই একটা থানায় তুমি জিডি করে আসো, থানায় একটা ডায়েরি করে আসো। কোনো না কোনো সময় কোনো না কোনো কিছু হতেই পারে। আজকে তোমার নামে দোষ পড়েনি, তুমি জানতে পেরেছো তাই, নাহলে পরবর্তীকালে তোমার নামেই দোষটা পড়তো যে তুমিই টাকাটা তুলে নিয়েছো, মায়ের বার্ধক্য ভাতা, লক্ষ্মীশ্রীর টাকা। ছি 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 ছি। কি নোংরা মহিলা রে ভাই, ছি। আর তার সাথে সাথে ভেরু নাম্বার 2, তো পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এগুলো সব আসবে এরপর একটা করে, বুঝেছো? কারণ ওয়াইটিতে যে মহিলারা আসছে না নতুন, সেগুলো একেবারে ভেরু বর নিয়েই আসছে। ওরে সর্বনাশের সর্বনাশ। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি যে মা কষ্ট করে তাকে পড়াশোনা শিখিয়েছে, সেই মায়ের টাকায় শেষ বয়সের টাকাটা তুলে নিল। মার তো চিকিৎসারও প্রয়োজন হতেই পারে আর কয়েক বছর বাদে মার চিকিৎসার প্রয়োজন, তখন টাকা খরচ করে করবে ওরা? কখনো করবে না। তখন বলবে যারা রেখেছে তারা করবে, আমাদের কাছে তো মা থাকে না যে আমরা টাকা খরচ করব, আমার মেয়ে আছে, আমার ওই আছে, আমার ভবিষ্যৎ আছে। তখন মাকে কিন্তু আর দেখবে না। অথচ এই মায়েরই শেষ বয়সের টাকাগুলো চুরি করে নিয়ে চলে গেল, তাদের আবার এত বড় বড় কথা। আমি বলবো মৌ, তুমি স্টেপ নাও। আর তুমি দেখছো তো কাদের সাথে থাকো, কাদের জন্য করছো, সব এক গোয়ালের গরু। না হলে ওকে কেউ সাপোর্ট করে? ওকে সাপোর্ট করেছে তোমার বাড়ির আত্মীয় স্বজন, সঙ্গে তোমার শাশুড়ি মা। আজকে তোমার শাশুড়ি মা বিপদে পড়ে তোমাকে বলে দিয়েছে, না হলে উনিও বলতেন না, এটাও তুমি জেনে রাখো। উনিও বলতেন না, কোনো ক্রমে উনি বলে ফেলেছেন, কিন্তু উনিও বলতেন না। কারণ উনি যখন যাচ্ছে তখন তোমাকে বলে যাওয়া উচিত ছিল যে আমি ওদের সাথে একটু বেরোচ্ছি, খাচ্ছে দাচ্ছে ঘুমোচ্ছে সবকিছু করছে তোমার সাথে। আর ছোট ছেলে বউ এলেই উনি করতে করতে জিভ দিয়ে জল পড়তে পড়তে ওদের সাথে চলে গেল। একবার তোমাকে বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না? উনিও কম বদমাইশ নন, জানো তো, উনিও কম বদমাইশ নন, এটাও তোমায় বলে রাখলাম। এবার তুমিও একদম কঠিন হয়ে যাও, পাঠিয়ে দাও, একদম পাঠিয়ে দাও। যাদেরকে 500 টাকা করে দিয়েছে সেইগুলোকে দিয়ে ওনাকে পাঠিয়ে দাও, কারণ ওরাও ঘুষ খেয়েছে এই টাকার। তো এই টাকাগুলো যারা ঘুষ খেয়েছে তাদেরকে সমেত পাঠিয়ে দাও ওই ছোট ছেলের কাছে। একদম যতদিন তোমার মনে না হবে ততদিন ওরা এই বাড়িতে পাঠাতে পারবে না। রেখে দিয়ে আসো,
500 টাকা করে ঘুষ দিয়েছে না সবাইকে, সাগরকে, পিসিকে, যে করে দিয়েছে তাকে, সব কটাকে নিয়ে একসাথে দিয়ে এনাকে দিয়ে পাঠিয়ে দাও, থাক ওখানে গিয়ে কিছুদিন। আমি হলে এটাই করতাম। তো চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। মৌ, নিজেকে একদম ঠিক জায়গায় রাখো, পাঠিয়ে দাও। একদম রাখবে না, রাখার দরকার নেই। তুমি খারাপ বউ হও, এতদিন তো তুমি ভালো বউ হয়ে দেখলে, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। পাঠিয়ে দাও একদম ওইখানে, দাও, যাও গিয়ে দাও। আর যারা যারা টাকা তুলতে সাহায্য করেছিল তাদেরকেও বুঝে নাও তারা কেমন, বুঝেছো? তারা তোমার পেছনে, তুমি সামনে দিয়ে তোমাকে ভালো দেখায়, পেছন দিয়ে তোমার নিন্দা, তোমার সমালোচনা, তোমাকে ওকে সাপোর্ট করা, সব ওরা করে, সব ওরা করে। এখন সব ক্লিয়ার হয়ে গেছে তোমার কাছে। কাউকে দেখার দরকার নেই, কল্লোল তোমাকে দেখবে, তুমি কল্লোলকে দেখবে, আর কারোকে দেখার দরকার নেই। আর বাবা মা দাদা বৌদি আছে, ব্যাস, আর দরকার নেই লোক বাড়ানোর। ঠিক আছে? নিজের মতো শান্তিতে থাকো আর আপদ বিদায় করো। আমার কাছে ইনি হচ্ছেন একটা মহা আপদ তোমার কাছে। শাশুড়ি বলে মানে ক্ষমা করে দিক, যদি বয়স্ক মানুষ ক্ষমা করে দিক, কিন্তু আমার ক্ষমাও দরকার নেই, কারণ এইসব মানুষ আমি দু চোখে দেখতে পারি না। ঘরের খাবি আর বাইরের বোনের মোষ তাড়াবি, দরকার নেই, যা বংশী তারা গিয়ে। আমি হচ্ছি এরকম এখন হয়ে গেছি, বুঝেছো তো? অনেক মানুষকে ভালোবেসেছি, অনেক অনেক, যাদের সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই তাদেরকে বুক পেতে ভালোবেসেছি, বুক দিয়ে আগলে রাখার চেষ্টা করেছি। তারাও আমার বুকের ওপর ছুরি মেরে দিয়ে চলে গেছে, বুকে পিঠে সব জায়গায় এরকম 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 করে ছুরি মেরেছে, দূর করে দিয়েছি সব, যা আর কারোর দিকে তাকাবো না। আমি এখন এরকম শক্ত হয়ে গেছি, তো তুমিও এরকমই শক্ত হয়ে যাও, আমি তোমাকে এটুকুনি বলবো, আর কিছু বলার নেই। চলো টাটা।